আসসালামু আলাইকুম একজন শিক্ষার্থীরা, তোমাদের হাতে আছে আর 10,000 সিট। আর সেখান থেকে তোমাকে পাইতে হবে একটা সিটের চান্স পাইতে হবে। সো পজিশনটা বুঝো। আমি অন্যান্য ইউনিভার্সিটির কথা বাদ দিচ্ছি। তোমার হাতে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে 26 তারিখে সি ইউনিটে। আর গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমার হাতে আছে প্রায় 8,500 সিট, টোটাল কম্বিনেশন প্রায় 10,000 সিট। এইখানে তোমাকে জাস্ট একটা সিটের জন্য চান্স পাইতে হবে। যারা এখনো কোথাও চান্স পাও নাই, যারা এখনো কোথাও চান্স পাও নাই এবং যারা চান্স পাইছো বাট পজিশন শেষের দিকে, এমন সাবজেক্ট পাবা যেটা হয়তো তোমার ভালো লাগতেছে না বা পড়তে মন চাবে না, তাদের জন্য বলতেছি তোমার এখন সুযোগ সামনে এখনো আছে একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে, ভালো একটা পজিশন নিয়ে ভালো করার এবং নিজের ফিউচারটা আরেকটু বেটার করার। ঠিক আছে? সো এই সময়টায় যারা নিজের ভয়টাকে কমায় নিয়ে, নার্ভাসনেস কমায় নিয়ে ফুল ডেডিকেশনের সাথে পড়াশোনা করবা, যারা কিনা শেষ পর্যন্ত একদম পরীক্ষা পর্যন্ত একদম 1 ঘন্টা পরীক্ষা ফুললি কনফিডেন্সে দিয়ে আসতে পারবা, ইনশাল্লাহ তারা এখানে চান্স পাবা, খুব ভালো করে চান্স পাবা। আজকের কথাটা শুধু তোমাদের জন্য যে ভাই কিভাবে তুমি আসলে এই পরীক্ষাগুলোতে 2টা পরীক্ষার মধ্যে ভালো করে আসতে পারবা সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল তোমার প্রথম পরীক্ষাটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা। তুমি জানো অলরেডি সেখানে তোমার এমসিকিউ সংখ্যা একটু ডিফারেন্ট, 80টা এমসিকিউ দাগাইতে হবে 1 ঘন্টার মধ্যে। প্রত্যেকটা এমসিকিউ নাম্বার 1.25 করে, ভুল গেলে 0.25 করে কাটা যাবে। সিম্পল হিসাব। এখন তোমার চান্স পাওয়ার জন্য কত পাইতে হবে? তোমার চান্স পাওয়ার জন্য তোমাকে অন অ্যান এভারেজ, আমি যদি ভুল না করি, তোমাকে চান্স পাওয়ার জন্য 80টার মধ্যে 45 প্লাস সুন্দর করে দাগায় দিয়ে আসতে হবে। 45 প্লাস থেকে 50-এর মধ্যে দাগায় দিয়ে আসতে হবে। এই সংখ্যাটা তুমি ইজিলি পারবা, জাস্ট নিজের বিলিফ রাখো। আমি বললাম রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন সবচেয়ে কঠিন দিছে বাংলাদেশের, সবচেয়ে কঠিন প্রশ্নটা এবার রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে আসে। তারপরও ভর্তি পরীক্ষার 50টা প্রশ্ন, 30টা প্রশ্ন সবচেয়ে কঠিন হবে। যদি অল অ্যাবাউট মানে অল ইন অল যদি কঠিন প্রশ্ন করে, 30টা প্রশ্ন কঠিন হবে 80টার মধ্যে। বাকি 50টা প্রশ্ন একদম তোমাদের সহজ, পারার মতো সহজ প্রশ্ন দিবে। তোমার কাজ হচ্ছে সেই 50টা প্রশ্ন অ্যান্সার করে দিয়ে আসা। তোমার কাজ হচ্ছে সেই 50টা প্রশ্ন খুব ভালো করে বুঝে শুনে দাগায় দিয়ে আসা, আর কোনো কাজ নেই। 30টা প্রশ্ন দেখাও লাগবে না, ধরাও লাগবে না। তুমি যখন দেখছো প্রশ্ন কঠিন লাগছে, জাস্ট স্কিপ করো। 30টা প্রশ্ন স্কিপ করে যাও, ছড়া ছিঁড়া থাকবে, জাস্ট স্কিপ করো। কিন্তু সেই 50টা মধ্যে অ্যাকুরেটে দাগিয়ে আসো, তুমি শুধু চান্স পাবো না, তুমি খুব ভালো পজিশনে চান্স পেয়ে আসবে। ভাইয়ের কথা, এই ভাইয়ের কথাটা তুমি একটু বিলিভ করো এই কথাটা। এবার আসো জিএসটিতে। জিএসটি ভাই কি হবে? ঠিক আছে, জিএসটি তো সেম 100 এমসিকিউ 60 মিনিট তোমার আগাইতে হবে। তুমি ভাইয়া সেম প্রশ্ন, অনেক প্রশ্ন এত কঠিন হবে না। তোমার কাজ জাস্ট একটা সিটে চান্স পাওয়ার জন্য তোমাকে জাস্ট 50 থেকে 55টা সুন্দর মতো সহজ করে দাগাই দিয়ে আসো। 55টা জাস্ট সুন্দর করে দাগাই দিয়ে আসো, তুমি চান্স পাই গেছো। সহজ 55টা প্রশ্ন সুন্দর করে দাগাই দিয়ে আসো। তোমার যদি বায়োলজি কমফোর্ট ফিল না হয়, বায়োলজি দাগাও নাও। তোমার যদি ইংলিশে কমফোর্ট ফিল হয়, তুমি ইংলিশ দাগাও। অনেকে বলছে ভাই এই শেষ মোমেন্টে আমি কি ইংলিশ দাগাবো নাকি বায়োলজি দাগাবো, এই নিয়ে আমি প্রবলেম করতেছি। তুমি বায়োলজি দাগানো, যদি তোমার মনে হয় যে ভাই কনফিডেন্স পাচ্ছি না এতগুলো অ্যাডমিশন দেওয়ার পরেও, আমি পারবো না, মনে হচ্ছে আমি ইংলিশ দাগাবো, দেন গো ফর ইংলিশ। তোমার যদি মনে হয় আমি ইংলিশ দাগাইতে পারবো না, আমার বায়োলজিতে কমফোর্ট ফিল হয়, আমি বায়োলজিটা পড়ে শেষ করতে পারবো, বা এখনো যদি এই সিচুয়েশন হয় যে বায়োলজি খুবই বাজে অবস্থা, জাস্ট দরকার নেই বায়োলজি পড়ার। আমি হলে বায়োলজি দিতাম না। যদি আমার সেই, আমি যদি তোমাদের সিচুয়েশনে থাকতাম বায়োলজি দিতাম না, আমি ইংলিশ দিতাম। ইংলিশটা অ্যাটলিস্ট বোঝা যায় প্রশ্নটা কিরকম আসতেছে, একটু পড়লেও পারা যায়। ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেখো, তো অনেকে বলছে বায়োলজি লাগাবো নাকি অন্য মানে কি বলে এটাকে ফিজিক্স কেমিস্ট্রি লাগাইতে হবে। ওইদিকে তোমার হচ্ছে যে বায়োলজি ম্যাথ আর হচ্ছে বায়োলজি ম্যাথ কম্বাইন কোনটা দেখাবো, ম্যাথ বায়োলজি আলাদা আলাদা কম্বাইন দেখাবো নাকি জাস্ট ম্যাথ দেখাবো, এরকম একটা সিচুয়েশন, নাকি বায়োলজি দেখাবো, এরকম একটা তোমাদের মানে কোশ্চেন বা কনফিউশন তৈরি হইতেছে। সহজ কথা বলি, তুমি এই সময়টা এসে হাতে আছে কয়দিন, আজকে 20 তারিখ শেষ, আজকে 20 দিন শেষ, 26 তারিখ পরীক্ষা, হাতে আছে মাত্র 5 দিন। 5 দিনে তুমি বায়োলজি যদি না পারো, পড়ে শেষ করতে পারবা না, ইম্পসিবল। বায়োলজি তুমি পারো না, এই বায়োলজি 5 দিন পরে তুমি উল্টাই দিবা কিছু, একদম সব করে ফেলবা, ইম্পসিবল, সম্ভব না, সম্ভব না। আমি নিজে ভাইয়ের কথা বলতেছি, ভাইয়ের এক্সাম্পলটাই শোনো। আমি নিজে বায়োলজিতে সবচেয়ে উইক ছিলাম। ঠিক আছে, আমি বায়োলজির জন্য ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে 20 দিন, মানে 5 দিন দেখেছি হাতে 5, বাট আমি পুরো 20 দিন, আমার মনে আছে এখনো। অক্টোবরের 1 তারিখ আমার পরীক্ষা ছিল, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অক্টোবরের, হ্যাঁ অক্টোবর 1 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত আমি বায়োলজি পড়াশোনা করছি। সকাল পর্যন্ত আমার বাকি 3 সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে কোনো প্রবলেম ছিল না, আমার বায়োলজি নিয়ে প্রবলেম ছিল, বায়োলজি পড়ছি। আমি ইংলিশ পড়ি না, আমি ভাবছি আমাকে সব সাবজেক্টে মানে আমি এলিজিবল হতে যাচ্ছিলাম, মানে আমি অ্যাটলিস্ট সব সাবজেক্ট আমার এলিজিবল হয়, এটা জাস্ট মোটামুটি জানতাম আমি যে বায়োলজি গেলে সব সাবজেক্ট আমার এলিজিবল হবে। বিলিভ করো, আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সবচেয়ে কম নাম্বার কিসে পেয়েছি জানো? বায়োলজিতে। কারণ ভাইয়ার বায়োলজি মুখস্থ হয় না, হয় না, আমার মেমোরাইজ থাকে না, সহজ সিম্পল হিসাব। বাট আমি
অনেক কষ্ট করে হইলো আমি ওই যে নাম্বারটা পাইছি বায়োলজি সবচেয়ে কম নাম্বার পাইছি, ওইটাও আমি পাইতাম না যদি বায়োলজি ছিল, আমি যে ওই ইফোর্টটুক না দিতাম, আমি ওইটাও পাইতাম না যদি আমি সেই ইফোর্টটুক না দিতাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো তোমার এই লাস্ট 5 দিনে তুমি বায়োলজি পড়ে শেষ করে ফেলবা, বা তোমার ম্যাথ পড়ে যদি ম্যাথ তোমার কঠিন মানে কঠিন লাগে শেষ করে ফেলবা, অনেক কিছু করে ফেলবা, এটা ভাবার কোনো কারণ নেই। জাস্ট এটা বাদ দাও, বাকি যেটা তোমার স্ট্রং জোন সেটা পড়ো, সেটা পড়ো। যারা মেডিকেল স্টুডেন্ট তারা অবশ্যই বায়োলজি ভালো পারো, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ম্যাথ খুব ভালো পারো, জাস্ট গো ফর ইট। যারা ভার্সিটি স্টুডেন্ট তারা অ্যাটলিস্ট ম্যাথ বায়োলজি কম্বিনেশনসটা মোটামুটি ঠিক থাকা উচিত। অ্যাটলিস্ট আমি তো একটা আইডিয়াল ভার্সিটি স্টুডেন্টের কাছ থেকে মানে অ্যাডমিশন ক্যান্ডিডেটের কাছ থেকে এটা আশা করতেই পারি, তাই না? নিজের কাছে জাস্ট চোখ বন্ধ করে প্রশ্ন করে যে আমি যদি বায়োলজি প্রশ্ন আসে, একটু ঘোরা বেচার প্রশ্ন আসে বা মিডিওকার প্রশ্ন আসে, আমি কি পারবো পরীক্ষার মধ্যে? যদি তারপরও প্রশ্নটা অ্যান্সার না পাও, জাস্ট বইটা খুলে সুন্দর মতো করে অনুশীলনী প্রশ্ন কিছু একটা সলভ করো, দেখো তুমি পারো কিনা। বা রাজশাহী ইউনিভার্সিটি 20 বছরের বায়োলজি প্রশ্ন সলভ করো, জাস্ট না দেখে সলভ করো তুমি পারো কিনা। ম্যাথ প্রশ্ন সলভ করো পারো কিনা, যদি পারো দেন তুমি যাও, আর যদি না পারো দরকার নেই। কারণ এটা অ্যাকচুয়ালি এখন আর ওই ছেলে খেলা এক্সপেরিমেন্টের সময় না, জাস্ট গো অল ওভার। তোমার যা আছে তা নিয়ে জাস্ট আগাও, যা তা নিয়ে তুমি পরীক্ষা হলে যাও, দেখবে যে ওইগুলো ঝালাই করে বেশি বেশি করে তুমি ইজিলি চান্স পাবে ভাই। তোমার ভয়, এই যে অনেকে বলছো একটা জিনিস নিয়ে কথা বলবো, ভয়, অনেকে বলছে ভাই ভয়, প্রচন্ড ভয় করতেছে। ভাই একটা কথা বলি, এই 2টা পরীক্ষা দাও একদম ভয় ছাড়া, একদম কিচ্ছু ছাড়া, নার্ভাসনেস সব কিছু ছাড়া। এই যে ধরো তুমি চান্স পাও নাই, ধরো তুমি ভয় ছাড়া কনফিডেন্স সহকারে দাগাই দিয়েছো, ভালো করে এই 55টা যে নাম্বারটা বললাম যে তোমার জিএসটি তুমি 55টা একদম কারেক্টলি দাগাই দিয়ে আসছো, বাকিগুলা তোমার হচ্ছে দেখাবা, বাট সেটা খুব সাবধানে, নেগেটিভ খাওয়া যাবে না, নেগেটিভের জন্য অনেক বিচার করো। ধরো তুমি কনফিডেন্স সহকারে ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি 45 থেকে 50টা নাম তুমি এমসিকিউ খুব ভালো করে দাগাই দিয়ে আসছো, খুব ভালো করে দাগাই দিয়ে আসছো, জাস্ট দাগাই দিয়ে আসো নিজে কনফিডেন্স সহকারে, নিজের সমস্ত ভয়কে দূর করে। যদি চান্স না, ধরো তুমি চান্স পাও নাই, কি হবে? এটা তোমার লাইফের এতগুলা ব্যর্থতার সাথে আরেকটা নতুন একটা ব্যর্থতা জাস্ট যোগ হবে, জাস্ট উল্টাটা পাবো। তুমি চান্স পাইছো, কি হবে বলো তো? তোমার এতগুলা ব্যর্থতার জন্য যে দায়ী ছিল ভয়, নার্ভাসনেস, সবকিছু দূর থেকে তুমি যখন এইটা একদম নিজের কনফিডেন্স সঙ্গে পরীক্ষা দিতে তুমি চান্স পাই গেছো, তোমার সমস্ত ব্যর্থতা তুমি ভুলে যাবা, তোমার নতুন করে সবকিছু মনে শুরু হবে। বিলিভ করো সবকিছু নতুন থেকে শুরু হবে, তোমার মনে তোমার পিছনে এত দুঃখ এত কষ্ট কিচ্ছু তোমার মনে আসবে না, জাস্ট এইটুকু করো। আর ভাই তুমি যদি এটা ব্যর্থ হও, তোমার, আমি বলতেছি না, আমি চাই না তোমার জীবনে ব্যর্থ হও, যদি হও আল্লাহ তোমার জন্য আরো 100 1000 রাস্তা বার করে রাখছে। বিউপি সেকেন্ড টাইম আছে, এগ্রিকালচার গুচ্ছে সেকেন্ড টাইম আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম আছে, রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড টাইম আছে। বিলিভ করো আমাদের এবার আলমামেটের এক্সাম ব্যাচে, বিউপির এক্সাম ব্যাচে সেকেন্ড টাইমের থেকেই পোলাপান চান্স পাইছে। সেকেন্ড টাইমে এসে ভাই বলছে ভাই আমার সেকেন্ড টাইম এটা, আমার একটা লাস্ট ইচ্ছা, লাস্ট স্কোপ, আমার আর কোনো আমি কোথাও পরীক্ষা দেবো না বিউপি ছাড়া, সেই স্টুডেন্ট চান্স পাইছে। তাহলে ভাই তুমি কেন পাবা না? জাস্ট ভালো বলো, তুমি কেন পাবা না বলো তো? 10,000 সিট আছে, জাস্ট নিজের সমস্ত ভয়কে দূর করো, যা পড়াশোনা করতে হয় কয়দিন, যা জানো সেগুলাতেই বেশি করে ঝালাই করো, নতুন করে এক্সট্রা কিছু শেখা দরকার নেই। ধরো তুমি ম্যাথ মোটামুটি ভালো পারো, বায়োলজি পারো না, ম্যাথের উপরে ফোকাস করো বেশি। তুমি ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি একদম কম্পালসারি, এটা তোমার দাগাইতে হবে, এটাতে আসলে ছাড়ের কিছু নেই, এটা তোমার ভালো পারতেই হবে। তুমি অপশন সুইচ করতে পারতেছো বায়োলজি দিয়ে, ইংলিশ দিয়ে জিএসটির মধ্যে, আর ওইদিকে তোমার অথবা ম্যাথ বায়োলজি ওইখানে তুমি রাশি সুইচ করতে পারতেছো, তোমার কাজ ওইখানে। তুমি উইকে ডিভিশন নাও ভালো করে, আর ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে পড়তেই হবে, এটার আসলে কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমি এই যে জিএসটি যে ভিডিওটা করতেছি এটা ডেসক্রিপশনে ফিজিক্সের সাজেশন, কেমিস্ট্রি সাজেশন, ম্যাথের সাজেশন দিয়ে দিব। যারা বায়োলজি সাজেশন চাচ্ছ ইনশাল্লাহ কালকে সকালে, ভাই আজকে রাতে তোমাদের বায়োলজি সাজেশন নিয়ে বসবে। ভাই বায়োলজি অ্যাকচুয়ালি অনেক উইক, তারপরও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আমি অ্যানালাইসিস করবো, প্লাস 15-20 বছর প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটির অ্যানালাইসিস করে, রাজশাহী এবং গুচ্ছ দুইটারই তো পরীক্ষা বাকি, দুইটারই একদম কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ তোমাদের আমি দিয়ে দিব বায়োলজি সাজেশন। ভাই বায়োলজি সাজেশন হয়তো খুব একটা আহামরি হবে না, তার আমি প্রিভিয়াস এর প্রশ্ন অ্যানালাইসিস করে দিব। ঠিক আছে, জাস্ট একটু কাজ আমি করবো তোমাদের জন্য, যাতে তোমরা অ্যাটলিস্ট পরীক্ষার হলে গিয়ে মানে যারা বায়োলজি অ্যান্সার করবা তাদের জন্য সুবিধা হয়।